নমস্কার, দুই রিপোর্টে আপনাদের স্বাগত। রহস্যজনকভাবে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর 24 পরগনা জেলার সোদপুরে। জানা গেছে, এদিন সোদপুর পঞ্চাননতলা বাজার এলাকায় একটি নির্মীয়মান আবাসনের 5 তলা থেকে মার্বেল মিস্ত্রির মৃতদেহ উদ্ধার হয়। বছর 26-এর মৃত যুবকের নাম সুমন দাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। তবে মৃতদেহটি উদ্ধারের সময় দেখা যায় আবাসনের দেওয়ালের বিভিন্ন জায়গায় মৃত্যুর কারণ লেখা রয়েছে। তবে সেগুলি মৃত যুবকেরই লেখা কিনা তার সত্যতা যাচাই করে দেখবে পুলিশ। আরজি কর মেডিকেল কলেজে সোদপুরের নির্যাতিতার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে উত্তাল পরিস্থিতির মধ্যেই এলাকায় এক শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুর পঞ্চাননতলা এলাকার বাসিন্দাদের মধ্যে। মৃতের পিসি জানালেন, আদতে বাংলাদেশের বাসিন্দা ওই যুবক সোদপুরে তার বাড়িতেই থাকতেন। মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। মাঝে মধ্যেই দিন কয়েকের জন্য বাড়িতে ফিরতেন না। ও পরশুদিন কাজে এসেছিল, কাজে যায়, ভোরবেলা কাজে আছে, হালকা টিফিন নিয়ে 3টের সময় বাড়িতে যায়। 3টের সময় বাড়িতে যাওয়ার পরে ও ভাত খায়। আচ্ছা, এবার ও যখন 3টের সময় বাড়ি ঢুকলো তখন আমি ওর খাবার রেডি করতে গেছি। আমি বললাম, কি রে, হাত পা ধুয়েছিস, খেতে দেবো? বললো, আমি একটা কাজ দেখে আসছি। আচ্ছা, ফিতা আর টেপ নিয়ে ঘর থেকে বেরিয়েছে। আচ্ছা, আসছি বলে। আচ্ছা, তারপর থেকে আসার টাইম যখন 7টা বেজে গেছে তখন থেকে ওকে আমি ফোন করে যাচ্ছি, ফোনে পাচ্ছি না। তারপরে এর আগে মানে সন্ধ্যে 7টা, হ্যাঁ, মানে ও বললো তুমি রাখো, আমি এসে খাবো। হ্যাঁ, তা ও বললো কাজ দেখতে যাচ্ছি। কার সাথে যাচ্ছিস? কাজ দেখতে হচ্ছে, যাচ্ছি একজনের সাথে। আচ্ছা, বলে ফিতা আর পেন নিয়ে চলে গেল। 7টার থেকে ফোন করি, ওর ফোনে শুয়ে যাও। তা এর আগেও দুবার ও ওরকম করে রাত্রে ফেরে নেয় বাড়িতে। আচ্ছা, ও একবার কি করেছে, বাংলাদেশ দিকে ফোন করছে না করেছে আমি জানিও না। ও গেছে দীঘায়, ট্রেনে উঠে বসে দীঘায় চলে গেছে। আচ্ছা, পরে টাকা নেই পকেটে, ওখান থেকে ওলা বুক করে শিয়ালদায় নামে, তারপর শিয়ালদায় এসে তারপর টাকা দেয়, টিম দিয়ে টাকা তুলে। আচ্ছা, তা আমি ভাবছি ওরকম কোথাও আছে, আসবে। আজকে সকালবেলা যখন শুনলাম যে ফ্ল্যাট থেকে যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে গেছে, তখন আমি ভাবলাম যে কাজের সাইডে আছে। আচ্ছা, দোকানে খাচ্ছে, ব্যাপার না, ওকে বাড়ি ঠিকই আসবে। আমি সকাল থেকেও সেই অপেক্ষায় রয়েছি যে ও বাড়ি আসবে আজকে। পঞ্চায়েতে তো আমি মানে কি বলে সিভিল পুলিশ। আচ্ছা, তো বাংলাদেশ থেকে ও চাকরি ছেড়ে এখানে চলে এসেছে। বাংলাদেশ থেকে চাকরি ছেড়ে এখানে চলে এসেছে। তাহলে ও সাইকো ছাড়া কি বলবো? আমি বললাম, তুই আসলি কেন? আমাকে বুঝিয়ে দিল, মায়ায় যা হয়, আমি তোমার কাছে থাকবো, এখানেই থাকবো। ছোট্টু কাজ করে খায়, আমিও কাজ করে খাবো। ছোট্টু আমার ছেলে। কি কাজ করতে? এই পাথরের লাইনে কাজ করতে। পাথরের লাইনে? হ্যাঁ। এবারে ওই বাংলাদেশ দিয়ে ওর বাবা আবার 3 মাস পরে এসেছে আমার বাড়িতে। ও বাবা এসে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যেতে চাইছে, ছেলে গেল না, বলে এইখানেই কাজ করবে, এইখানেই আমি থাকবো, আমি বাংলাদেশে যাব না, আমার ওই চাকরি বাকরির দরকার নেই। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।